জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র তারা জমা দিয়েছে। 2 মন্ত্রী এবং 1 প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর 7 উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য চিঠি দেয়। মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। আজ সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের সভা হয়েছে। সেই সভার শেষে মন্ত্রীদের যে অনানুষ্ঠানিক আলোচনা থাকে তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বর্তমান মন্ত্রিপরিষদে যে যারা মন্ত্রী আছেন এদেরকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব শিগগিরই তারা পদত্যাগ করবেন এবং ওবায়দুল কাদের আজ কিছুক্ষণ আগে গণভবনে ঢোকার সময় আমাদের সঙ্গে তার দেখা হয়েছে। তিনি আমাদের ডেকে বলেছেন যে তিনি কিছু ইনফরমেশন আমাদের দিতে চান। খুব অনানুষ্ঠানিক ব্রিফ করে আমাদেরকে জানিয়েছেন। 4 জন উপদেষ্টা তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছে। মন্ত্রী থাকবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে ধরাবাধা কোনো আইন করা নাই যে এতদিনের মধ্যে এটি নিষ্পত্তি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে 2 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের মধ্যে থেকে 4 জন উপদেষ্টা তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছে। সামনে নির্বাচনে ভোট দিবেন, যারা জ্বালাপোড়া করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন। যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই, সেই শরিয়াচার জিয়াউর রহমানের সৃষ্টির দল। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী ভাইদের স্বাগতম টুডেস বার্তার নতুন সংবাদে। সঙ্গে আছি আমি এইচ.এম. রুবেল। আবারও আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীদের পদত্যাগের ঘোষণা দিল শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে ফেসে গেল সজীব ওয়াজেদ জয়। এবার আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীদের পদত্যাগের ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা ইতিমধ্যে তার কাছের আওয়ামী লীগ মন্ত্রীও রয়েছেন। এবার প্রধানমন্ত্রীর কাছের মানুষদেরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা এবং এই সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপে পড়ে। দেশবাসীর এখন একটাই চাওয়া শেখ হাসিনার পদত্যাগ। তবে কি সত্যি হতে যাচ্ছে জনগণের মুখের কথা? এদিকে আবার যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সরিয়ে দিতে বিএনপি নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাই এখন চতুর্দিক থেকে চাপে পড়ে আছেন সরকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, এ নিয়ে সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে তোলপাড়। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাব এবং ভিডিও দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র তারা জমা দিয়েছে। 2 মন্ত্রী এবং 1 প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর 7 উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য চিঠি দেয়। মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে আমাদেরকে সবশেষ তথ্য জানাবেন। আজ সকালে মন্ত্রিপরিষদ বৈঠকের সভা হয়েছে। সেই সভার শেষে মন্ত্রীদের যে অনানুষ্ঠানিক আলোচনা থাকে তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বর্তমান মন্ত্রিপরিষদে যে যারা মন্ত্রী আছেন এদেরকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব শিগগিরই তারা পদত্যাগ করবেন এবং ওবায়দুল কাদের আজ কিছুক্ষণ আগে গণভবনে ঢোকার সময় আমাদের সঙ্গে তার দেখা হয়েছে। তিনি আমাদের ডেকে বলেছেন যে তিনি কিছু ইনফরমেশন আমাদের দিতে চান। খুব অনানুষ্ঠানিক ব্রিফ করে আমাদেরকে জানিয়েছেন। 4 জন উপদেষ্টা তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছে। মন্ত্রী থাকবে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার পরে ধরাবাধা কোনো আইন করা নাই যে এতদিনের মধ্যে এটি নিষ্পত্তি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে 2 জন মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রী এবং উপদেষ্টাদের মধ্যে থেকে 4 জন উপদেষ্টা তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছে। সামনে নির্বাচনে ভোট দিবেন, যারা জ্বালাপোড়া করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন, যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন। যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই, সেই শরিয়াচার জিয়াউর রহমানের সৃষ্টির দল। আলুর দাম 50 টাকা, কষ্ট আছে না? মানুষ কি উন্নয়ন কি মাথালেই খাইব না পেটে ভাত দিব? পেটে ভাত দিব আগে, তারপর হচ্ছে উন্নয়ন দিয়ে কি করবো? এই উন্নয়নে 10 বছর থাকলে আমার বাপের আসলে কাঁচা ঘর, আমরা পাকা ঘর করছি না। হাসিনা 15 বছর হয়েছে, উন্নয়ন করবে না? আমরা থাকলে কি উন্নয়ন করতাম না? বিএনপি থাকলে কি উন্নয়ন করতো না? খালি উন্নয়ন 15 বছর গেলে তো উন্নয়ন করছে, দুর্নীতি করছে বেশি। একটা ব্রিজ করতে লাগে যদি 10 লাখ, 50 লাখ লাগবে 1 বছর করতে পারে 3 বছর ভাইয়া। তো কি করে এটি উন্নয়ন? উন্নয়ন হাসিনার পদত্যাগ হয়েছে আওয়ামী লীগের। সাধারণ জনগণের কোনো উন্নয়ন হয় নাই। আপনি আমাকে দেখান সাধারণ কোন জনগণের উন্নয়ন হয়েছে? আজকে জনগণ খেতে পারছে না, দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, জনগণের আজকে করুণ অবস্থা। আমাকে আমার ভোট দেওয়ার অধিকারটা ফিরিয়ে দিতে হবে যাতে আমি আমার ভোটটা দিতে পারি।
এখন এই ডিসিশন নেবে সাধারণ জনগণ যে আমরা কাকে ক্ষমতায় রাখবো, ক্ষমতায় বিএনপি থাকবে না আওয়ামী লীগ থাকবে। ওনারা যেহেতু এতই উন্নয়ন করেছে, জনগণের প্রতি যদি ওনাদের আস্থা থাকে, তাহলে কেন ওনারা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চাচ্ছে না? আসলে তারা ভয় পায় জনগণকে। তারা জানে 2014 এবং 2018 সালে ওনারা যে নির্বাচন করেছেন, সেই নির্বাচন সাধারণ জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোট দিতে পারে নাই, নিজের ভোট জনগণ দিতে পারে নাই, দিনের ভোট তারা রাতে দিয়েছে। তারা ভোট দিয়ে তারাই নির্বাচনে তারাই ক্ষমতায় আসছে। জনগণের ভোটে তারা নির্বাচিত হয় নাই দেখে আজকে তারা ভয় পায়। এরকম সবাই মুখে বলতে পারে, চামড়ার মুখ তো অনেক কথাই বলে। আসলে সাধারণ জনগণের সাথে নামুক, নেমে দেখুক যে জনগণ কি দুর্ভিক্ষের মধ্যে আছে। জনগণ আজকে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে এবং এই সরকারকে চায় না। ওনারা যদি উন্নয়ন করে থাকে, 70% জনগণ যদি উনাদের সাথে থাকে, তাহলে ওনারা নির্বাচন দেখ, তত্ত্বাবধায়ক সরকারে নির্বাচন দেখ। যেহেতু উনি উন্নয়ন করছে, 70% জনগণ নাকি উনার সাথে আছে, তাহলে উনি একটা নির্বাচন দিয়ে দেখ। তাহলে দেখবে জনগণ উনার সাথে আছে। যুদ্ধ ঘোষণা দিছিল না ওনার বাপে, আমরা সেই যুদ্ধ ঘোষণা দিলাম। ওনারা রাজপথে নামতে বলে উন্নয়ন করছে, বাঙালি এখন পাঙ্কাশ মাছও খাইতে পারে না। উনি বলে বাইগনের বদলে মিষ্টি কুমড় দিয়া বাইগনি ভাজতে, কাঁচামরি শুকায় রাখতে। এটি কি কোনো ভাষা হইল নি? একটা দেশ যে চালায় তার এটা একটা ভাষা হইল। সে ভাষা জানে না, সে ভাষা জানে না। তারে আসতে বলেন, আজকের এই দিন তারে দেখতে বলেন। সে দেখে স্টক করবো, হাতে 6টা বলক পড়বো। তার মোদি তার অপারেশন করতে হইব, অন্য কেউ করতে পারবো না। সে বলে উন্নয়ন করছে, কি উন্নয়ন করছে? আজকে এত মহিলারা দেখেন তো কির জন্য নামছে, পেটের জন্য নামছে। এত আমার ভাইয়েরা কিসের জন্য নামছে? ব্যবসা নাই, গরিবের খাবার নাই, কাপড় নাই। উনি তো একটা ভোট ভিক্ষা ছিল, চাইছিল বাংলাদেশ আইসা আমার একটা ভোট ভিক্ষা দাও। জনগণ ভুলে ওনার একটা ভোট ভিক্ষা দিছে। ভোট পায়া সে রয়েছে গিলা। ছাড়তে কোন একবার তারে ছাড়তে কোন, মাত্র 3 মাসের লিগারে চিন্তা ছাড়তে কোন, বেশি না। যে একটা নির্বাচন দেখ না, দিয়া দেখুক যে একটা তত্ত্বাবধায়ক সরকার দেও। সে আর ভোট দেওয়ার মতন মানুষ আছে কিনা ওরে বিছনায় দেখতে কোন রেতির হাসিনার ভোট দেওয়ার মতন কেউ আছে কিনা? আছে মুজিবপুর কিংবা পুলিশরা দেয় আর বড় বড় নেতারা দেয়, জনগণ ওরা কখনো ভোট দেয় না। আমরা আমাদের অধিকার আদায় আনতে চাই। আমাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ, আর কোনো দাবি নেই। মানে যেভাবে নাকি ভোট দিয়ে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে তারপরে দেখুক তার কতটুকু জনপ্রিয়তা আছে। সে তো সুষ্ঠুভাবে নির্বাচন দিতে ভয় পায়। তার বাবা যেরকম ভাবে দেশ পরিচালনা করছিল, আজকে তার কন্যা হয়ে এইভাবে দেশটা পরিচালনা করতেছে। সে তার বাবা ডুপ্লিকেট হয়ে এই দেশকে পরিচালনা করতেছে শুধু বিএনপি পরিবারকে শেষ করে দেওয়ার জন্য। তারেক রহমান যদি আসে তাহলে জানে সে 1 মিনিট আর ক্ষমতা থাকতে পারবে না। এর জন্য যাতে আসতে না পারে তার সেই রকম পাকাপোক্ত ব্যবস্থা করতেছে। তাই জনগণ আজকে জেগে উঠছে, রাজপথে নেমে গেছে। তারেক রহমান আসবে বীরের বেশে এবং খালেদা জিয়াও মুক্তি হবে। জনগণই খালেদা জিয়াকে মুক্তি করে নিয়ে আসবে। আবার একটা সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে তিনি বাধ্য হবে। পৃথিবীর মানুষ এখন বুঝতে পেরেছে, তারা যদি নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে একটি নির্বাচন দেয়, তাহলে সারা বাংলাদেশে তারা 10টার বেশি সিট পাবে না। স্বৈরাচারী সরকার যতই তাল বাহানা করুক, তার কোনো জায়গায় আশ্রয় নাই, কোনো জায়গায় হাল ধরার কোনো সুযোগ নেই। এই দেশের গত ভোটের মধ্যে যে অবৈধ পার্লামেন্ট, সে পার্লামেন্টের মধ্যে দিয়ে সংবিধান তৈরি হয়েছে। কাজেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা 96-এ অনেক আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। আজকে তারা মজা পেয়ে গেছে। তারা এককভাবে ক্ষমতায় থেকে তারা অবৈধভাবে ক্ষমতা থাকার তারা ইতিহাস করেছে সারা বাংলাদেশে, সারা পৃথিবী। এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ভোটাররাও যেমন আগ্রহী না, তেমনি আমার মানুষও আগ্রহী না। মানুষ বিশ্বাস করে আগামী দিনে একটি পরিবর্তনের মধ্য দিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে বিএনপি অবশ্যই পার্টিসিপেট করবে এবং আমরা বিশ্বাস করি বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এসে পার্লামেন্টে অংশগ্রহণ। সামনে নির্বাচনে ভোট দিবেন, যারা জ্বালাপোড়া করছে তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন। যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই, এই
সেই স্বৈরাচার জিয়াউর রহমানের সৃষ্টির দল, যে দেশে গণহত্যা করেছে সেই জিয়াউর রহমান, নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছে, তার সৃষ্টির দল, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যারা সেই যুদ্ধাপরাধীদের দল, সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলাদেশে, বাংলার মানুষের উপর নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। তারা তো দেশের জন্য কোনোদিন কিছু করেনি, একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আর এটা এখন আপনাদের কাউকে আর বুঝাতে হয় না, কারণ 15 বছরে বাংলার মানুষ দেখেছে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে। কেউ কল্পনা করতে পারেনি উন্নয়নের এই গতি 15 বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি বাংলাদেশ যে এত দূর আসবে। এই গতি যদি ধরে রাখা যায়, আগামী 10-15 বছরে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। আর আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না। তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ, এই মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে তাদের চিহ্ন মুছে যাবে। শেষে একটি কথা বলতে চাই যে এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার সন্দেহ নাই। আমরা জানি যে এখন অনেকেই এই জঙ্গিবাদ, মৌলবাদীদের, সন্ত্রাসীদের উস্কাচ্ছে, যেহেতু নির্বাচন সামনে। আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করব যে এদের কথায় কানে দেবেন না। কে কি বলছে কিছু যায় আসে না। আর স্পেশালি এর মধ্যে দেখা যায় যে বিদেশি অনেকে, স্পেশালি আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস, সংঘর্ষ, জ্বালাও পোড়া শুরু হয়। তার মানে কি, তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আসেন, আমরা এই বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীদের পদত্যাগের ঘোষণা দিল শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে ফেসে গেল সজীব ওয়াজেদ জয়, এবার আওয়ামী লীগের শীর্ষ মন্ত্রীদের পদত্যাগের ঘোষণা দিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা ইতিমধ্যে তার কাছের আওয়ামী লীগের মন্ত্রীও রয়েছেন। এবার প্রধানমন্ত্রীর কাছের মানুষদেরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপে পড়ে। দেশবাসীর এখন একটাই চাওয়া, শেখ হাসিনার পদত্যাগ। তবে কি সত্যি হতে যাচ্ছে জনগণের মুখের কথা? এদিকে আবার যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে সরিয়ে দিতে বিএনপি নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রকে। তাই এখন চতুর্দিক থেকে চাপে পড়ে আছেন সরকার। এই বিষয়ে নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট খবর পেতে টুডেস বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।